আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করব। তার আগে পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি এবং পাওয়ার প্ল্যান্ট আমাদের নর্মালি কোথায় লাগে এবং আর पावर प्लांट जिनिसटा की पावर प्लांट होच्छे हमारे एक धरनेर पावर मतलब क्या है पावर मतलब एनर्जी को प्रोड्यूस करना, ठीक है, उत्पादन करना। तो किसी भी एक प्लांट को जो भी हमारी जो इलेक्ट्रिसिटी है उसको हम लोग एक पावर के माध्यम से हम लोग उसको प्रोड्यूस करते हैं। जैसा कोई एनर्जी है, जैसा एनर्जी मतलब कोई मैकेनिकल एनर्जी है, इलेक्ट्रिकल एनर्जी है। पावर प्लांट में दो एनर्जी का हम लोग यूज़ करते हैं, ठीक है। तो दो एनर्जी कौन कौन एनर्जी, मैकेनिकल एनर्जी एंड इलेक्ट्रिकल एनर्जी, ठीक है। আমরা মেকানিক্যাল এনার্জি এবং ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু ইউজ করে থাকি, ঠিক আছে। তো প্রথমে দেখো কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে দেখো তোমাদের দি কমার্শিয়াল অফ দ্য সোর্সেস অফ এনার্জি আর দ্য ফিউল অ্যান্ড ওয়াটার অ্যান্ড রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, ঠিক আছে। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স মানে হচ্ছে যেখানে আমাদের যে সোর্সেস বা যে এরিয়ার মধ্যে আমাদের যে জল বলো বা রেডিও অ্যাক্টিভ মানে আমরা যে এরিয়ার মধ্যে বসবাস করছি সেটা হচ্ছে টেম্পারেচার একটা জ্ঞান করা থাকে, তার মধ্যে টেম্পারেচার সেটা হচ্ছে আমাদের উইন্ডোটা মানে ফিউসাল ফিউল মানে যে জ্বালানিগুলো আমরা পাচ্ছি যেগুলো আমাদের অ্যাটমসফিয়ারে ছড়িয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সেই জিনিসটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ সাবস্টেন্স, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের নেক্সট যে কোশ্চেন হবে হুইচ ইজ দ্য ফলোইং দ্য পাওয়ার প্ল্যান্ট অফ দ্য লিস্ট অফ দ্য রিনিউয়েবল, ঠিক আছে। তো আমরা লিস্ট রিনিউয়েবল বলতে আমাদের যেমন আমাদের বর্তমানে রিয়েলাইজ করতে হবে যে আমাদের এখন বর্তমানে পাওয়ার প্ল্যান্ট যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেটা এখন উঠে যাচ্ছে বেশিরভাগ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের জায়গায় উইন্ডো টারবাইন উইন্ডো পাওয়ার প্ল্যান্ট তারপরে হচ্ছে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগানোর কিন্তু সম্ভাবনা সরকার চেষ্টা করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের তারপরে যে হু ইজ দ্য ফলোয়িং দ্য মেথড অফ জেনারেশন অফ দ্য ইলেকট্রিসিটি পাওয়ার ফ্রম দ্য সি ওয়াটার মোর অ্যাডভান্টেজ। তো আমাদের বলতে গেলে আমাদের সি মানে কি মানে সমুদ্র এলাকায় যে সমস্ত আমাদের অ্যাডভান্টেজ যেখানে আমাদের ইলেকট্রিসিটি লাগানো হয় যে পাওয়ার আমরা ইউজ করে থাকি ইলেকট্রিক্যাল পাওয়ার, তো সেটা হচ্ছে টাইডিয়াল পাওয়ার, ঠিক আছে, টাইডিয়াল পাওয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে দি পাওয়ার অফ দ্য আউটপুট ফ্রম দ্য হাইড্রো ইলেকট্রিসিটি অফ দ্য পাওয়ার প্ল্যান্ট অফ দ্য ডিপেন্ড অন, ঠিক আছে। তো বলছে কোন ধরনের পাওয়ার আউটপুট ক্ষেত্রে এবং পাওয়ার প্ল্যান্টে আমাদের নির্ভর করা হয়। হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট মেনলি আমাদের কি হয়, হাইড্রো ইলেকট্রিসিটি আমাদের চার ধরনের জিনিস দেখা যায়। সেটা হচ্ছে ড্যামের মধ্যে কি থাকে জলটাকে স্টোর করা হয় বা রিজার্ভার বলা থাকে, ঠিক আছে। তো সেই জলটা আমাদের পেন স্টক দিয়ে আসে, সেই পেন স্টক বা যেটাকে লার্জ ডায়ামিটার পাইপ বা আমাদের বলা যেতে পারে কংক্রিট স্টিল বা আমাদের স্টিলের তৈরি হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কংক্রিট এবং স্টিল দিয়ে তৈরি হয় আমাদের পাইপটা এবং তারপরে একটা নজেল থাকে। নজেলের ভাগ হচ্ছে আমি আগেও বলেছি একটা হচ্ছে ডাইভারজার নজেল, কনভার্জার নজেল আর কনভার্জান অ্যান্ড ডাইভারজার নজেল, ঠিক আছে। সেই নজেল দিয়ে আমাদের পানিটা টুক করে পড়ে যায় আমাদের যে পেল্টন হুইল বা ইম্পালস টারবাইন আছে সেই টারবাইনটা রোটেট করে সেই জলটাকে কি করে নিচের দিকে নামিয়ে আউটপুট ডাইরেকশানে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো দেখো প্রথমে হচ্ছে দি পাওয়ার অফ দ্য আউটপুট অফ দ্য হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট ডিপেন্ডিং অফ কি ডিসচার্জ অফ দ্য হেড অফ দ্য সিস্টেম এফিসিয়েন্সি মানে হচ্ছে তুমি কতটা ইনপুট দিলে আমাকে বা আমি কতটা তোমাকে আউটপুট দিয়ে পেলাম, তো সেটা হচ্ছে ইনপুট বাই আউটপুট ইকুয়াল টু এফিসিয়েন্সি, ঠিক আছে। তো তোমাদের ক্লাসে আমি আগের দিন করিয়েছি, ঠিক আছে, সেগুলো তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। তো দেখো তারপরে হচ্ছে in the hydroelectricity power plant হচ্ছে অপারেটিং কস্ট লো অ্যান্ড ইনিশিয়াল কস্ট অফ দ্য হাই, ঠিক আছে। যে কাজটা করছে তার খরচাটা হচ্ছে কম এবং ইনিশিয়াল যে কস্টটা আছে সেটা হচ্ছে হাই থাকে এবং উচ্চ থাকে বেশি থাকে, ঠিক আছে। এবং আমাদের অপারেটিং মানে কাজের যে খরচাটা আছে সেটা কম হয়, ঠিক আছে। এবার হচ্ছে দি অ্যাডভান্টেজ অফ হাইড্রো প্ল্যান্ট আর দ্য অল অফ দি অ্যাবভ, ঠিক আছে। বলছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের সুবিধা হচ্ছে লো অপারেটিং কস্ট, অল অফ দিস মানে কি অল অফ দিস মানে হচ্ছে এইগুলো সব, ঠিক আছে, এইগুলো তোমাদের সব, ঠিক আছে।
এগুলো তোমাদের সব ঠিক আছে। অপারেটিং লো অপারেটিং কস্ট, তারপর হচ্ছে দি ক্যান বি অফ দ্য স্টার্ট অফ দ্য ভেরি কুইকলি, ঠিক আছে। তারপর হচ্ছে দি ক্যান বি অফ দ্য পিক লোড, মানে যে লোডটা আমাদের ইউজ করা হয় সেটা হচ্ছে পিক লোড। পিক লোড বা লোড মানেই হচ্ছে আমাদের ফোর্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফোর্সকে আমাদের বোঝাচ্ছে পিক লোড, ঠিক আছে। তো তোমাদের কালকে আমি একটা ক্লাস নেবো, ঠিক আছে। তো সেইটা হচ্ছে তোমাদের মিলিং মেশিন, ঠিক আছে। তো মিলিং মেশিন নিয়ে আমি ডিসকাস করবো, ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে। তারপর তোমাদের ক্লাস নেবো, তোমাদের কলেজ যাবো, ঠিক আছে। তো সেই দিন তোমাকে বলে দেবো, যেই দিন কলেজ যাবো তোমাদের গ্রুপে লিখে দেবো, ঠিক আছে। সেই দিন আমি চলে যাবো, ঠিক আছে। তারপর যে গ্রস হেড অফ দ্য হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার স্টেশন হচ্ছে গ্রোস হেড যেটা থাকে, যে আমাদের ড্যামের যে হেড থাকে, সেখানে বলতে গেলে তোমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার স্টেশন হচ্ছে ইট ইজ দি রিফারেন্স অফ দ্য ওয়াটার লেভেল অফ দ্য বিটুইন দ্য লেভেল অফ দ্য স্টোরেজ অফ দ্য টেল রেস, ঠিক আছে। যে পাত্রটা তোমাদের পড়ে, মানে ড্যামের মধ্যে যে পাত্রটা পড়ে, ঠিক আছে, এখানে যে পড়ে পাত্রটা, এটাকে বলা হচ্ছে টেল রেস, ঠিক আছে। যেখানে আমাদের জলটা স্টোর হয়, ঠিক আছে, যেখান থেকে আমরা জলটা পড়ে থাকে, ঠিক আছে। তার বা তোমাদের এই উত্তরটা হবে দি ডিফারেন্স অফ বিটুইন দ্য ওয়াটার বিটুইন দ্য স্টোরেজ অ্যান্ড দ্য টেল রেস, ঠিক আছে। ওয়াটার লেভেল থেকে, জলের লেভেল থেকে এবং স্টোরেজ লেভেল থেকে, মানে ড্যামের লেভেল থেকে এবং আমাদের জলের যে লেভেলটা থাকে সেটাকে বলা হচ্ছে টেল রেস, ঠিক আছে। এবার হচ্ছে উইথ অফ দ্য রেফারেন্স অফ দ্য হাইড্রো পাওয়ার স্টেশন দ্য রেফ্রিজারেশন অফ দ্য ডিসচার্জ অফ দ্য ফাংশনাল অফ দ্য টাইম ইজ নোন অফ দ্য হাইড্রোগ্রাফ, ঠিক আছে। হাইড্রোগ্রাফ ইউজ করা হয়, ঠিক আছে। গ্রাফাইল অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ ডিসচার্জ ইজ নোন, ডিসচার্জ বলতে আমরা কি বুঝি, হাইড্রোগ্রাফকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর যে এই হাইড্রোগ্রাফ ইন্ডিকেট অফ দ্য হচ্ছে আমাদের ইন্ডিকেট করা হয় হাইড্রোগ্রাফকে অল অফ দি অ্যাবভ, ঠিক আছে, সবগুলো, ঠিক আছে, সবগুলো দেখে নাও, ঠিক আছে। আমি পিডিএফটা পাঠিয়ে দেবো গ্রুপে, সেক্ষেত্রে তোমরা দেখে নেবে, ঠিক আছে। হাইড্রোগ্রাফ সিমিলারলি হচ্ছে জিওরোনোলজিক্যাল লোড কার্ভ, লোড এক ধরনের কার্ভ আছে, ঠিক আছে, যেখানে আমাদের সিমিলারলি মাস কার্ভ করা হয়, ইঞ্জিন এনার্জিকে কনভার্ট করা হয়, ঠিক আছে। দি এফেক্ট ফ্যাক্টর অফ দ্য এফেক্টিং অফ দ্য রান অফ দ্য হচ্ছে অল অফ দি অ্যাবভ, সবগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে দি ফ্লো অফ দ্য কার্ভ অফ দ্য গিভেন দ্য হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট অফ দ্য ইউজ অফ ডিটারমাইন টোটাল পাওয়ার অ্যাভেলেবেল অফ দ্য সিট, ঠিক আছে। বলছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে আমাদের যে ডিটারমাইন করা হয় গিভ হেডকে, যেটা ডিটারমাইন করা হয় সেটা হচ্ছে অ্যাভেলেবেল অফ সিট, ঠিক আছে। টোটাল পাওয়ার যে সবগুলো পাওয়ারকে, দি এরিয়া অফ দ্য আন্ডার টু ডিউরেশন অফ দ্য কার্ভ অফ রিপ্রেজেন্টিং দ্য টোটাল কোয়ান্টিটি অফ দ্য রানিং ডিউরিং দ্য পিরিয়ড, ঠিক আছে। তারপর যে মাস অফ দ্য কার্ভ অফ দ্য প্লুটড অফ দ্য ফ্রম দ্য জিওলজিক্যাল অফ দ্য লোড কার্ভ, ঠিক আছে, এইগুলো তোমাদের আছে। তারপর যে স্টোরেজ অফ দ্য রিক্রুটমেন্ট অফ ডিটারমাইন ফ্রম দ্য আইদার অফ দ্য হাইড্রোগ্রাফ অফ দ্য মাস অফ কার্ভ, এইটা তোমাদের আছে, ঠিক আছে। এইটা তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তারপরে যে দেখো এই হাইড্রো পাওয়ার স্টেশন, মানে পাওয়ার স্টেশন বলতে আমাদের যে এরিয়ার মধ্যে দেখবে নর্মালি তোমাদের ইলেকট্রিসিটিটা কোথা থেকে আসে, থার্মাল পাওয়ার থেকে না, তোমাদের পাওয়ার স্টেশন থেকে নর্মালি আসে, যেখানে তোমাদের ট্রান্সফরমার লাগা থাকে, ঠিক আছে। নর্মালি দেখবে রেলের সাইডে যদি কেউ কাজ করে থাকো, রেলের যে সমস্ত যে এরিয়াটা আমাদের থাকে, যেখানে ট্রান্সমিশন লাগানো থাকে, সেখানে সেই এরিয়ার মধ্যে যদি কেউ কাজ করে থাকো, তো তারা জিনিসটা জানবে যে পাওয়ার স্টেশন ওই জায়গাটাকে বলে, ঠিক আছে। ওইখান থেকে নিয়ে কিন্তু তোমাদের ইলেকট্রিসিটিটা আসছে তোমার বাড়িতে হোক, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে হোক বা কনস্ট্রাকশান এরিয়ার মধ্যে হোক, সমস্ত জায়গায় কিন্তু একটা মেনশন করা আছে, ঠিক আছে। তারপর যে ইন দ্য হাইড্রো পাওয়ার স্টেশন অফ দ্য ইনলার্জার বডি, মানে যে বড় বডিটাকে, যেখানে জলটা আমাদের জাস্ট হচ্ছে রেগুলেটর অফ দ্য রেগুলেটিং অফ দ্য রিজার্ভার ইজ কল্ড, রিজার্ভার মানে হচ্ছে যে ড্যামটাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে 4 বার, ঠিক আছে। 4 বারের মাধ্যমে আসছে এই পেনস্টক হচ্ছে মেনলি আমাদের পেনস্টক হচ্ছে আমাদের লার্জার পাইপটাকে বোঝাচ্ছে, যেটা আমাদের কনক্রিট এবং হচ্ছে আমাদের মেটালের তৈরি হয়, ঠিক আছে। এ পেনস্টক ইউজড ফর দ্য কন্ডাক্টিভ বিটুইন দ্য দি ড্যাম অফ দ্য টারবাইন অফ দ্য হাইড্রো স্টেশন, ঠিক আছে। ড্যাম থেকে আমাদের টারবাইনে, যখন আমাদের যে টারবাইন থাকে সেখানে হাইড্রোস্টাইল, আমাদের ড্যামটা কোথায় থাকে, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে। যেখানে আমাদের টারবাইনটা লাগানো থাকে, টারবাইন এক ধরনের দেখবে পাখার মতন, এই যে বাড়িটা আমার যে পাখাটা চলছে, ঠিক আছে, এই পাখাটার মতন একটা এক ধরনের ব্লেড থাকে যেটাকে ঘোরায়, যেখানে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করে থাকে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোথায় কাজ করে, যেখানে আমাদের পাওয়ার ট্রান্সমিশন এবং হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যেখানে আমাদের প্রাইম মুভার বা মোটর বা যে সমস্ত কাজকর্ম আছে, সেখানেই আমাদের কিন্তু স্টেশনে কাজ করে যারা, সেখানে আমাদের বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করে। 2 ধরনের ইঞ্জিনিয়ার মেনলি লাগে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে।
তারপর যে ইজ দ্য হাই হেড অফ দ্য হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট অফ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার ফ্রম দ্য পেন স্ট্রোক অফ দ্য অ্যারাউন্ড। ঠিক আছে, আমাদের পেন স্ট্রোক যেটা আছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের যে ভেলোসিটি ওয়াটার ফ্লো করছে হাই হেডের মধ্যে সেটা কত, 7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা ওকে। লোকেশন অফ দ্য সুইং ট্যাঙ্ক অফ দ্য হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার স্টেশন ইজ নিয়ার। আমাদের যে সুইগার ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্ক থেকে আমাদের পাওয়ার স্টেশন যে নিয়ার থাকে সেটা হচ্ছে আমাদের টারবাইন। ঠিক আছে, টারবাইন বলতে আমরা মেনলি যেখানে আমাদের মানে যেখানে আমাদের প্রায় আমাদের যেখানে টারবাইন হচ্ছে হোয়াট ইজ দ্য টারবাইন। টারবাইন হচ্ছে একটা ডিভাইস যেটা ওয়ান ফ্রম এনার্জি মানে ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি। ঠিক আছে, যেখানে আমাদের একটা এনার্জির সাথে অন্য একটা এনার্জিকে যখন কনভার্ট করে থাকি তখন সেটাকে বলা হয় টারবাইন। ঠিক আছে, তারপর যে দি ফাংশন অফ সুগার ট্যাঙ্ক হচ্ছে রিলিভ দ্য ওয়াটার দ্য হ্যামার প্রেসার অফ দ্য পেনস্টক পাইপ। ঠিক আছে, ওয়াটার হ্যামার ইজ পেনস্টক। ঠিক আছে, ওয়াটার মানে জলের যে হ্যামার থাকে সেখানেও আমরা পেনস্টক ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন দ্য মিডিয়াম অফ দ্য হাই হেড অফ দ্য ইলেকট্রিসিটি অফ দ্য পাওয়ার স্টেশন দ্য সুইগেট ট্যাঙ্ক দ্য ইজ দ্য প্রোভাইড। মানে আমাদের হাই হেডের মধ্যে আমাদের ইলেকট্রিসিটিটাকে যখন পাওয়ার স্টেশনে সুইগেট ট্যাঙ্কের মাধ্যমে প্রোভাইড করা হয় মিডিয়াম অথবা হাই এর ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল দ্য প্রেসার, মানে প্রেসারটাকে আমাদের নিয়ন্ত্রণ করা হয় বা কন্ট্রোল করা হয়। ভাইব্রেশন অফ দ্য পেনস্টক অফ দ্য সাডেন অফ দ্য লোড চেঞ্জ। ঠিক আছে, লোডটাকে হঠাৎ করে আমাদের পরিবর্তন হয় এবং পেনস্টক পাইপটা যেটা আছে হঠাৎ করে একটা প্রেসারকে কন্ট্রোল করে। ঠিক আছে, প্রেসার কখন কন্ট্রোল হয়, ধরো লিকুইডটা যখন পাইপের মধ্যে যাচ্ছে বা জলটা যেটা জল হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইডের মধ্যে পড়ে, তো সেই জলটা যখন যাচ্ছে বা লিকুইডটা যখন যাচ্ছে তখন লিকুইডটা আস্তে আস্তে নোজেলের মধ্যে এরকম দেখবে ফুটো টাইপের থাকে। মানে ফুটো মানে কি অ্যাকচুয়ালি এরকম করে ফুটো থাকে, সেই ফুটোটা টুক করে ধাক্কা দিয়ে জলটাকে নিচেই ফেলে দেয়, মানে টেল রেসে পেটিয়ে দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার দ্য ড্রাফট অফ দ্য হাইড্রো পাওয়ার স্টেশন দ্য এয়ার টাইট অফ দ্য পাইপ লোকেটেড অফ নিয়ার। তারপর হচ্ছে বিটুইন দ্য পেনস্টক টু দ্য রানার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পেনস্টক এবং নারান ড্রাফট টিউব অফ দ্য প্রোভাইড। ঠিক আছে, এই ক্লাসটা তোমাদের বলতে গেলে অমিত স্যার দিত। ঠিক আছে, অমিত বা তোমার রোহন স্যার নিত, তো সেই ক্ষেত্রে রোহন স্যার আজকে বলতে গেলে বিজি ছিল বলে আমাকে বললো স্যার ক্লাসটা নেন, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, তোমরা কিছু মনে করবে না। ঠিক আছে, স্যারের ক্লাস তোমাদের স্যারই করাবে। ঠিক আছে, তো আমি তোমাদের পাঠিয়ে দিলাম। তো সেক্ষেত্রে দি ড্রাফট অফ দ্য টিউব অফ দ্য ইজ দ্য প্রোভাইড, মানে আমাদের ড্রাফট টিউবটা কী হয় প্রোভাইড করে ইনক্রিজ অফ দ্য অ্যাক্টিং দ্য হেড অফ দ্য ওয়াটার হুইল, মানে জলের যে হুইলটা আছে সেই হুইলের যে অ্যাক্টিং হেডটা থাকে সেটাকে ইনক্রিজ করে দেয় আমাদের ড্রাফট টিউব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ফর দ্য ভাইরেবল অফ দ্য হেড অ্যাবাউট দ্য লেস দ্যান অফ দ্য 30 মিটার, মানে 30 মিটারের নিচেই যদি কাছাকাছি কোনো একটা হেডকে আমাদের কোন ধরনের টারবাইনকে আমরা হাইড্রো পাওয়ার স্টেশনে ব্যবহার করে থাকি, কেপলন টারবাইন। ঠিক আছে, টারবাইনের অনেক ভাগ আছে, তো সেই রিগার্ডিং চ্যানেলে আছে দেখে না। ঠিক আছে, ফর দ্য হেডিংস অফ দ্য ব্লোয়ার হাবার কে বলছে, হ্যাঁ হবে। ঠিক আছে, হবে পিকনিক হবে। ঠিক আছে, যেদিন হবে সেদিন পাঠিয়ে দেবো। পিকনিকের চার্ট তো রোহন স্যারের আর অমিত স্যারের কাছে পাঠানো আছে, দেখে নেবে। আচ্ছা স্যার সুমেন স্যার ক্লাস নিচ্ছে, দেখো সুমেন স্যারের বলতে গেলে আমি জানি না সুমেন স্যার কী করছে, তো সেই ক্ষেত্রে সুমেন স্যারের কথা বলতে পারবো না। সুমেন স্যার তোমাদের যেরকম ক্লাস নিচ্ছে স্যার সেরকম হবে। হ্যাঁ হবে। ঠিক আছে, for the hardness of the variable of the water head of the suitable of the hydraulic turbine of the percentage of reaction of the adjustable of the Vanna is Kevlar। ঠিক আছে, কেপলন হয়। ঠিক আছে, for the high head the low discharge of the water turbine used, মানে আমাদের হাই হেডের মধ্যে যখন আমাদের টারবাইন যখন ব্যবহার করে থাকে সেক্ষেত্রে লো ডিসচার্জ হাই ডিসচার্জ হয়, তো সেই ক্ষেত্রে হাই হেডের ক্ষেত্রে আমাদের লো ডিসচার্জ হয় টারবাইনের মধ্যে। সেটা কোন ধরনের টারবাইন, পেলটন হুইল টারবাইন। দেখবে পেলটন আর একটা নাম হচ্ছে ইম্পালস টারবাইন। ঠিক আছে, এটা একটা সূত্র। ঠিক আছে, ইকুয়েশান টারবাইনের একটা সূত্র। ঠিক আছে, এন রুট পি ভাজিতক এইচ পয়েন্ট 2^1.5। ঠিক আছে, এইচ পরে হচ্ছে হেড। ঠিক আছে, হাই হেড আছে, মিডিয়াম হেড, মানে টারবাইনের হেড অনুযায়ী 3 ধরনের, একটা হচ্ছে হাই হেড, লো হেড আর একটা হচ্ছে মিডিয়াম হেড। ঠিক আছে, দি স্পেসিফিক অফ দ্য স্পিড অফ দ্য ওয়াটার টারবাইন দ্য স্পিড দ্য হুইচ ইজ দ্য টারবাইন ডেভেলপড, মানে টারবাইন যে ডেভেলপড হয় ওয়াটার টারবাইনের ক্ষেত্রে জলের যে টারবাইন থাকে যে স্পিড থাকে সেটা হচ্ছে ইউনিট হর্স পাওয়ার। ঠিক আছে, specific of the speed of the Kepler
ফার্নচিস অ্যান্ড পেল্টন হুইল হচ্ছে আমাদের ডিক্রিজ ওয়াটার, ঠিক আছে। স্পেসিফিক স্পিড মানে এই ধরনের যে আমাদের যে টারবাইনগুলোর নাম বলছি এখানে পেল্টন হুইল, ইম্পালস টারবাইন এবং ফার্নচিস এবং কেপলন টারবাইন থাকে, সেখানে আমাদের স্পেসিফিক স্পিড মানে গতিটা কেমন থাকে, ডিক্রিজ মানে কমিয়ে, মানে একটু একটু করে আস্তে 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 ঢুকে যায়, টক টক করে আমাকে ঢুকে পড়ে। as the impulse turbine টা কি, impulse turbine operating of the initial the complete কাইনোমেটিক এনার্জি, ঠিক আছে। আমাদের কমপ্লিটলি ভাবে সম্পূর্ণভাবে আমাদের কি করে কাইনোমেটিক এনার্জি তাতে অপারেট হয় বা কনভার্ট হয়, ঠিক আছে। তো একটা টারবাইন ইনস্টলেশন অফ দ্য বাকরা নাগাল, ঠিক আছে। বাকরা নাগাল হচ্ছে আমাদের পেল্টন হুইলকে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, ইনস্টল করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, আবিষ্কারের দাতা, ঠিক আছে। ইন দ্য ওয়াটার রানওয়ে অফ দ্য স্পিড অফ দ্য পেল্টন হুইল যে ওয়াটার জলের যে টারবাইন থাকে সেটা হচ্ছে কত স্পিডে অ্যারাউন্ড হয়, 1.8 টাইম রেটে স্পিড হয়, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে, এগুলো লাগবে না অত। ইট ইজ দ্য ইন এ রিয়াকশান টারবাইন অফ দ্য ফাংশন অফ দ্য ড্রাফট টিউব, মানে ড্রাফট টিউব আমাদের যে রিয়াকশান টারবাইনের যে কাজ আছে সেটা হচ্ছে আমাদের কনভার্ট টু কাইনোমেটিক এনার্জি অফ ওয়াটার টু দ্য পোটেন্সিয়াল এনার্জি গ্র্যাজুয়াল এক্সপেনশন অফ দ্য ডাইভোট অফ দ্য পার্টস, মানে যখন আমাদের কাইনোমেটিক এনার্জিকে কনভার্ট, কে বলছি কাইনোমেটিক, আরে গরু ছাগল পাগল, তোমরা আগে ক্লাস 9-10 বই পড়ে যাও, কারণ হচ্ছে তোমাদের কাইনোমেটিক এনার্জি মানে জানো না, পরে ভিডিও বানাবো দেখে নেবে, পরে ক্লাস নেবো, ঠিক আছে। আর ক্লাস নিয়ে লাভ নেই, শালা ছাগল গুদাহারে। হ্যাঁ, কাইনোমেটিক এনার্জি জানো না, পোটেন্সিয়াল এনার্জি জানো না, ডিপ্লোমা করতাম না, ছেড়ে দাও। কনভার্ট টু কাইনোমেটিক এনার্জি ওয়াটার দ্য পোটেন্সিয়াল এনার্জি গ্র্যাজুয়ালি অফ দ্য এক্সপেনশন অফ দ্য ডাইভেন, ঠিক আছে। ফার্নচেস টারবাইন দ্য নাম্বার অফ ব্লেড অফ দ্য ইউজফুলি দ্য, মানে ফার্নচার টারবাইনের আমাদের যে ব্লেড থাকে 16 থেকে 24টা, ঠিক আছে। দি ম্যাক্সিমাম অফ দ্য হেড কেপলন টারবাইন অফ দ্য লিমিটেড টু দ্য 25। কেপলন টারবাইন বাবা তোমাদের আমি পরে বলবো, ঠিক আছে আকাশ। হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি ক্লাস করছো না কেন? তুমি স্যার বলছিল তোমাদের ইলেকট্রিসিটির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা কেন পড়ছো না তুমি? সোহেল স্যার বলছিল তো তোমাদের। হ্যাঁ, পড়াশোনা ঠিকঠাক করো, বুঝতে পারলে? স্যার বলছিল যে পড়াশোনা ঠিকঠাক করছে না আপনার ছেলেরা। কনসিডারেশন অফ ফলোয়িং দ্য স্টেটমেন্ট অফ দ্য পাম্প দ্য স্টোরেজ অফ দ্য প্ল্যান্ট হোয়েন দ্য অপারেট অফ দ্য ইনকমপ্লিট অফ দ্য পাওয়ার সিস্টেম 1 থেকে 2, ঠিক আছে। কনসিডারেশন অফ ফলোয়িং দ্য স্টেজ অফ দ্য রিকোয়ার্ড অফ বাম্পার স্টেজ। এই রোহনটা না একদম বলতে গেলে পড়াশোনা করছে না। আকাশ ঠিক রাখা আছে, আকাশ তুমি ভালো করে পড়ো, ঠিক আছে, তোমাকে পাস করতে হবে, টপ করতে হবে ক্লাসে। দি পাম্পে অফ দ্য স্টোরেজ অফ দ্য স্কিম দ্য এমপ্লয় অফ দ্য সাপ্লাই, আবার কি বলছে? হ্যাঁ যাও বেরিয়ে যাও, কী করবো আর। ডিউরিং দ্য পিক আওয়ার, ঠিক আছে, গুগল মিটে লিখছি তো ক্লাসটা, অন্য অ্যাপে লিখছি না, ঠিক আছে। ইন দ্য পাওয়ার স্টোরেজ অফ দ্য স্কিম অফ জেনারেট অফ দ্য ইজ দ্য অলওয়েজ অ্যাজ দ্য আমাদের সাইকোমেট্রিক মোটর অ্যান্ড কন্ডাক্টর, এটাও একটা ভিডিও বানানো আছে। পাম্প স্টোরেজ অফ দ্য স্কিম অফ দ্য ইমপ্রুভ, মানে পাম্পের যে স্টোর করা হয়, যে ইমপ্রুভ করা হয়, কীভাবে ইমপ্রুভ করবে, যে পাম্পের মধ্যে স্টোর আছে, ঠিক আছে, জলটা স্টোর আছে। দি প্ল্যান্ট অফ দ্য ক্যাপাসিটি অফ ফ্যাক্টর লোড ফ্যাক্টর অফ পাওয়ার সিস্টেম, মানে লোড প্ল্যান্টের যে ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটির সাথে লোড ফ্যাক্টরের সাথে এফেক্ট থাকে, ঠিক আছে। বাল্ব টারবাইন কি? বাল্ব টারবাইন আর এ লো হেড অ্যাক্সিয়াল ফ্লো, ঠিক আছে, লো হেড এবং অ্যাক্সিয়াল ফ্লো টারবাইনের মধ্যে থাকে, ঠিক আছে। অল অফ দি অ্যাবাভ, বাল্ব টারবাইন হচ্ছে সবগুলো, ক্যান বি অফ দ্য ইউজড ফর দ্য উইডলি অফ দ্য ইউজ অফ দ্য হেড অফ দ্য অ্যান্ড দ্য ইউনিফরাসলি অফ দ্য হাইড্রো সাইকোমেট্রিক, ঠিক আছে। ইন দ্য টারবাইন দ্য ফ্লো হচ্ছে সিয়ার অফ দ্য ইউজফুলি দ্য লার্জার দোজ দ্য ল্যামিনার ফ্লো, ঠিক আছে। ল্যামিনার বলতে জিগজ্যাক ওয়েট থাকবে, ঠিক আছে, জিগজ্যাক ওয়েট থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে ল্যামিনার ফ্লো, ঠিক আছে। A steam of the station of the need the space less the hydro power electricity same capacity, মানে সেম একই ক্যাপাসিটির মধ্যে থাকে। অপারেটিং অফ দ্য কস্ট অফ দ্য স্টিম অফ দ্য পাওয়ার স্টেশন,
ঠিক আছে। আমাদের স্টিম পাওয়ার স্টেশন মানে যেখান থেকে আমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে কিছুটা এরিয়ার মধ্যে আমাদের স্টেশনটাকে লাগানো হয়, পাওয়ার স্টেশনটাকে, ঠিক আছে। সেই পাওয়ার স্টেশনের যে স্টিম যে কস্ট মানে মানে কত খরচা হয়, বেশি খরচা না কম খরচা, লেস দ্যান ডিজেল অ্যান্ড গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। লেস দ্যান মানে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এবং ডিজেল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কম খরচাই হয়, ঠিক আছে, পাওয়ার স্টেশন এরিয়ার মধ্যে। দেখো, দি পাবলিক সেক্টর অফ দ্য অ্যাসিকিউট অফ দ্য ম্যানুফ্যাকচারিং সিস্টেম অফ দ্য পাওয়ার প্ল্যান্ট ইকুইপমেন্ট অফ দ্য ইন্ডিয়া ভারত হেভি ইলেকট্রনিক্স, ঠিক আছে। ভারত হেভি ইলেকট্রনিক্স হচ্ছে এমন একটা সংস্থা বা যেখানে আমাদের পাওয়ার প্ল্যান্টকে আমাদের ওইখানে বসানো হয়েছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। তারপর যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং অফ দ্য অ্যাসিকিউট অফ দ্য ইলেকশন অ্যান্ড দ্য কম্বিনেশন অফ দ্য স্টিম পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়া, মানে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন যিনি ছিলেন, যিনি স্টিম পাওয়ার প্ল্যান্টের একটাকে আন্ডারটেকিং অ্যাসিকিউট মানে যিনি কী করেছিলেন, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড আবিষ্কার করেছিল বা তার দাতা। on the which is the cycle of the does not of the steam power of the plant cycle, ঠিক আছে, র্যাঙ্কিং সাইকেল, ঠিক আছে, র্যাঙ্কিং সাইকেল এফিসিয়েন্সি অফ দ্য স্টিম পাওয়ার প্ল্যান্ট রেঞ্জ, মানে র্যাঙ্কিং সাইকেলের যে স্টিম পাওয়ার প্ল্যান্টের রেঞ্জ কত, 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, ঠিক আছে। দি র্যাঙ্কিং সাইকেল ফ্রম দ্য টারবাইন অফ দ্য গিভেন, র্যাঙ্কিং সাইকেলের যে আউটপুট, যে টারবাইনের যে আউটপুট আছে সেটা হচ্ছে চেঞ্জ অফ দ্য এনথালপি অফ দ্য বিটুইন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট, ঠিক আছে। আমাদের এনথালপি কিন্তু বলতে গেলে র্যাঙ্কিং সাইকেলের যে আউটপুট, টারবাইনের যে আউটপুটটা ওয়ার্ক করছে, কাজ করছে, সেখানে এনথালপি কী হচ্ছে, চেঞ্জ করছে, এবং ইনপুট আউটপুট থেকে কিন্তু এনথালপি কিন্তু দুদিকে কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। দেখি তো কটা কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে মনে হচ্ছে। তো আমি এইখানেই তোমাদের এন্ড করে দিচ্ছি, তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। দি মডার্ন অফ দ্য টার্ন অফ দ্য ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটি যে পাওয়ার জেনারেশান আছে, যে আমাদের মডার্ন থাকে, সেটা হচ্ছে হ্যাভ দ্য লার্জ অফ দ্য থার্মাল পাওয়ার লোকেট অফ দ্য কয়েল, ঠিক আছে, এগুলো তোমাদের আছে। তারপর হচ্ছে ইন দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রেসার অফ দ্য ওয়ার্কিং ফ্লুইড অফ দ্য সাইকেল অফ ডেভেলপ ফিড ওয়াটার পাম্প, ঠিক আছে। ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে আমাদের যে ওয়ার্কিং ফ্লুইড যেটা আছে, সেই ওয়ার্কিং ফ্লুইডটা কী হয়, প্রেসার ইন দ্য ওয়ার্কিং ফ্লুইড অফ দ্য সাইকেল অফ ডেভেলপ, ঠিক আছে। এখানে আমাদের ফিড ওয়াটারটা ইউজ করা হয়, ঠিক আছে। ফিড ওয়াটার আমাদের মেনলি আমাদের 4টে প্ল্যান্টে ইউজ করা হয়, সেটা হচ্ছে বয়লার, ঠিক আছে, বয়লার, তারপরে হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে টারবাইন, ঠিক আছে, তারপর হচ্ছে কনডেনসার, তারপর হচ্ছে ফিড পাম্প, তারপর হচ্ছে বয়লার, ঠিক আছে। তো আমাদের প্রথমে বয়লারের মধ্যে কি থাকে, স্যাচুরেটেড ওয়াটার থাকে, ঠিক আছে। স্যাচুরেটেড ওয়াটারটা আপডেট হয়ে আমাদের যে গরম বা হিট এবং যে গরম যে জলটা আছে সেই জলটাকে ফুটিয়ে বয়েল করে সেটাকে পাঠিয়ে দেওয়া হয় আমাদের টারবাইন সেটাকে রোটেট করে সে মেকানিজম পারপাস দিয়ে জেনারেটর বা অল্টারনেটারও লাগানো থাকে একটা পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে। তো জেনারেটর দিয়ে তারপরে হচ্ছে আমাদের কনডেনসার দিয়ে, ঠিক আছে, কনডেনসার দিয়ে, তো সমস্ত কিন্তু কনডেনসার দিয়ে তারপরে ফিড পাম্পের হচ্ছে প্রি ফিড ওয়াটার, ঠিক আছে, মানে পুনরায় সেই জলটাকে ঠান্ডা করে আমাদের বয়লারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বয়লার আবার সেটাকে হিট করছে, আবার সেটাকে কনডেনসারে একই রিপিট, মানে ইনিশিয়াল অবস্থায় থেকে ফাইনাল অবস্থায় থেকে ইনিশিয়াল অবস্থায় যখন আপডেট হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আমাদের কি, অ্যাকচুয়ালি একটা পাথ, ঠিক আছে। In the thermal power plant, the water combine of the economizer is the heating of the using, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমাদের যে ফিড ওয়াটার থাকে ইকোনমাইজারে, সেটা হচ্ছে ফ্লো গ্যাস আমাদের ব্যবহার করা হয়, ঠিক আছে, হিটিংয়ের ক্ষেত্রে। ইকোনমাইজার হচ্ছে ফিড ওয়াটার, মানে পুনরায় জলটাকে আমাদের ইকোনমাইজারের মাধ্যমে হিট করে গরম করে সেটাকে ঠান্ডা করা, ঠিক আছে। এবার হচ্ছে হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য নট অফ দ্য ফায়ার টিউব বয়লার, মানে আমাদের হচ্ছে কোন ধরনের বয়লার হচ্ছে ফায়ার টিউব বয়লার হয় না, ব্যাককক অ্যান্ড উইলকক্স, ঠিক আছে। হুইচ ইজ দ্য সাপ্লাইড অফ বয়লার ওয়াটার সাপ্লাইজ বয়লার, মানে বয়লারের মধ্যে আমাদের জলটা কেন আমরা সাপ্লাই করে থাকি, মোর দ্যান স্টিম প্রেসার অফ দ্য বয়লার, মানে বয়লারের মধ্যে আমাদের যে বাষ্প বা স্টিম যেটা আছে তাতে অধিক পরিমাণ আমাদের প্রেসার ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে, তার কারণে। তো আজকে ভিডিও এখানে এন্ড করছি, ঠিক আছে। তো
তো আর কিছু নেই, ঠিক আছে। দি সুপার হিটার, ঠিক আছে, সুপার হিটার। আর এই কোশ্চেনটা বলে নিচ্ছি, দি সিলেকশনস অফ দ্য টাইপ অফ দ্য সাইজ অফ দ্য স্টিম বয়লার অফ ডিপেন্ডিং আপন দ্য পাওয়ার অফ দ্য রিকোয়ার অফ দ্য ওয়ার্কিং প্রেসার, ঠিক আছে। আমাদের জলের যে প্রেসার, ওয়ার্কিং প্রেসার মানে হচ্ছে কাজের যে প্রেসার, ঠিক আছে। পাওয়ার রিকোয়ার, পাওয়ার মানে যেটা দরকার হয় বা যে এনার্জিটা দরকার হয় সেটার সাথে ওয়ার্কিং প্রেসার, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আমাদের দি সিলেকশনস অফ টাইপ অফ দ্য স্টিম বয়লার, বয়লারের মধ্যে কাজ করে, ঠিক আছে। দি সুপার হিটার, কিন্তু সুপার হিটারটা কি, সুপার হিটার হচ্ছে টেম্পারেচার রাইজ করে এবং প্রেসার ইউনিফর্মলিভাবে পরিবর্তন হয় না, ঠিক আছে, আনচেঞ্জ। তো যারা আমার পেড কোর্সে ভর্তি হতে চাও, ঠিক আছে, যারা আমার পেড কোর্সে ভর্তি হয়ে চাও, ডিপ্লোমা 6 সেম, 3rd সেম, 5th সেম, 4th সেম, 2nd সেম, 1st সেম, টোটাল 6টা সেমিস্টার যারা ভর্তি হতে চাইছো তাদের এক এক রকমের পেড কোর্স আছে বা পেড প্রোটেকশান কোর্সের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। তো তোমরা সবাই লেফট হয়ে যাও, ঠিক আছে, ক্লাস এন্ড করবো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।